সফলভাবে মিটল এসএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রী পোস্ট করেছেন। 636 কেন্দ্রে 3.5 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছেন। সব পরীক্ষার্থী এসএসসি স্কুল শিক্ষা দপ্তরকে অভিনন্দন। স্বচ্ছতা ও কড়া নিরাপত্তায় পরীক্ষা হয়েছে। পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, স্বচ্ছতা ও কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা হয়েছে। সব পরীক্ষার্থী এসএসসি স্কুল শিক্ষা দপ্তরকে অভিনন্দন জানিয়েছেন তিনি। নির্বিঘ্নেই মিটল এসএসসির পরীক্ষা। এসএসসির কাছে চ্যালেঞ্জ ছিল যে সুষ্ঠুভাবে নিরাপত্তার সঙ্গে এই পরীক্ষা হয় কিনা। শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হলো, ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয়েছে এবার পরীক্ষার্থীদের। রাজ্য জুড়ে 636 কেন্দ্রে নির্বিঘ্নে মিটল পরীক্ষা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারাও আজকে পরীক্ষা দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশেই আজকের এই পরীক্ষা। পরীক্ষাটা কোশ্চেন খুব ভালো এসেছিল, যাতে করে সবাই ভালোভাবে দিতে পারে এবং যদি কেউ মাথা ঠান্ডা রেখে ভালো করে দেয় অবশ্যই ভালো ফলাফল হবে। না, গার্ড কড়াকড়ি বলতে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, যেটা হওয়া উচিত সেটাই ছিল। এটা তো ওই জন্যই তো অনেকটা গ্যাপ হয়ে গেল। আমি জানি না এবারে কতটা স্বচ্ছভাবে হবে বা আমি কতটা আমি 100% দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কতটা কি হবে সেটা এই মুহূর্তে। সত্যি কথা বলতে আমরা যারা নতুন ছিলাম আমরা ভীষণ কনফিউজিং ছিলাম, যার জন্য পড়াশোনাটা আমরা যতটা না করেছি 3 ঘন্টা পর পর আমাদের কিন্তু নোটিফিকেশন দেখতে হয়েছে। বিকজ আমাদের একটা শাসিত দল তো আমাদের মাথার উপর ভীষণ ছায়ার মতন আছে, আমরা সবাই জানি, যেটা আমাদের পুরো গোটা এই যে যবেই পাশ করে বেরিয়েছি না কেন আমরা তারপর থেকে ভীষণ একটা কনফিউশনে ছিলাম, আদৌ পরীক্ষাটা হবে তো। আমরা 2 ঘন্টা পড়েছি, হয়তো 2 ঘন্টা পর পর 10 মিনিট করে আমাদেরকে নোটিফিকেশন দেখতে হয়েছে। সো সেই অনুযায়ী যদি বলা হয় তাহলে প্রশ্ন ভালো এসেছে, যারা পড়েছে তারা অবশ্যই করে যাবে। অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছি, এবার তো অনেক কিছু পিছনে হাত আছে, দেখা যাক কি হয়। অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক ছিল, এক্সামও ঠিকঠাকই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এ আর নতুন করে কি বলার আছে, এটা তো पर्सन टू पर्सन वेरी करे ना। अच्छे लेवल का एग्जाम था, टीजीटी का एग्जाम था, लेकिन उसमें 10th ग्रेजुएशन लेवल तक की चीजें थी। अगर जिसने अच्छे से प्रिपरेशन किया होगा वो सही हो जाएगा। 10-15 क्वेश्चन एकदम इजी थे और फिर मॉडरेट क्वेश्चन थे, कुछ हाई क्वेश्चंस भी थे, लेकिन ऑल ओवर एग्जाम का लेवल अच्छा था, अच्छा लगा एग्जाम देकर। অর্থাৎ প্রায় প্রত্যেকেই বলছেন যে প্রশ্নপত্র নিয়ে কোনো সমস্যা হয়নি। অনেকেই আশায় বুক বাঁধছেন, কারণ প্রায় 9 বছর পর পরীক্ষা হলো এসএসসি। নির্বিঘ্নেই সেই পরীক্ষা মিটেছে। পরীক্ষা শেষে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। (2016) প্যানেল বাতিল হয়েছে, চাকরি হারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি কর্মী মিলিয়ে। আর তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে আজকের এই পরীক্ষা। আবার 14 তারিখ পরীক্ষা 11দশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। এই মুহূর্তে রয়েছে আমরা সিটি কলেজের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পরীক্ষার্থী, তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। তার স্বামী তার পাশে রয়েছেন। আমরা এখানে দেখছি যে তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। আপনি কি 2016 পেয়েছিলেন? আমি 2016-তে পেয়েও ছিলাম। আমার র্যাঙ্ক 1 ছিল আমার সাবজেক্টে, আমার ম্যাথমেটিক্সে র্যাঙ্ক 1। আজকে আমি এখানে বসে আছি, জানি না কালকে আমার সাথে কি হবে, আবার বেঁচেও থাকবো না মরে যাবো। কেন, পরীক্ষা কিরম হলো? 1 সেকেন্ড, পরীক্ষা আমার উপর এটা ডিপেন্ড করে কি? আগের বারও তো পরীক্ষা ভালো হয়েছিল, আমার র্যাঙ্ক 1 এসেছিল, আজকেও তো এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমার কেমন পরীক্ষা হলো সেটার উপরে কি ডিপেন্ড করছে এটা? দেখতে পাচ্ছি একজন পরীক্ষার্থী রয়েছেন, তার যেটা দাবি 2016 সালে তার র্যাঙ্ক 1 ছিল, কিন্তু তারপরেও তার প্যানেল সেটা বাতিল হয়েছে। এবারে তিনি পরীক্ষা দিয়েছেন, কিন্তু রীতিমতো ভেঙে পড়েছেন। তার বক্তব্য যে এরকমভাবে পরীক্ষা দিয়ে কি লাভ, সেটা তিনি প্রশ্ন তুলছেন যে এরকমভাবে পরীক্ষা দিয়ে কি লাভ। রীতিমতো ভেঙে পড়েছেন এবং তার র্যাঙ্ক 1 ছিল 2016 সালে তিনি যখন পরীক্ষা দিয়েছিলেন। তো তুমি দেখতেই পাচ্ছ যে এরকমই অবস্থার মধ্যে রয়েছেন। সবে তিনি বেরিয়েছেন এখান থেকে এবং তার যেটা বক্তব্য যে তিনি বলছি, আপনারা কি এখন কি ঠিক আছেন? পরীক্ষা ভালো হয়েছে? ভালোর উপরে খারাপের উপরে কিছু ডিপেন্ড করে না দাদা। আপনি কি আগে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, আগে দিয়েছিলাম। 16 কত সালে? 2016 সালে দিয়েছিলাম।
তখন কি প্যানেলে উঠেছিল না? প্যানেলে আমার 1 মার্কের জন্য হয়নি সেই সময়, এবার দিলাম, দেখা যাক কি হয়। কি মনে হচ্ছে এবারে, ভরসা করছে? সোজা আগের বারের তুলনায় মনে হলো, এখন দেখা যাক কি হয়। কোনো ভরসা আছে? মানে 2016 যেরকম ভাবে হলো তাতে যেভাবে দুর্নীতির অভিযোগ সেই সমস্ত মিলিয়ে এবারে ভরসাভাবে যদি পরীক্ষাটা হয় তাহলে একটু ভরসা তো করা যেতে পারে। 2016 দিয়েছিলেন না? 16 আমি ফর্ম ফিল আপ করেছিলাম, বাট আমি বসতে পারিনি। আমি অন্য স্টেটে ছিলাম, অন্য পরীক্ষা দিতে গেছিলাম, বসতে পারিনি, বাট এবার দিলাম। কিরকম পরীক্ষা হলো? দেখুন, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন কোয়েশ্চেনের কথা, তো প্রচণ্ড সোজা প্রশ্ন এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সোজা প্রশ্ন হওয়ার যেমন একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ দিকও আছে। ভালো দিক এইটা যে এই কম সময়ের মধ্যে আমাদের যে ঘাটতিটা ছিল সেটা আমাদের খুব একটা বেশি এফেক্ট করলো না। কিন্তু খারাপ দিক আবার এইটা যে কাট অফটা অনেকটা কমে যাবে, যে অর্থাৎ একটা ভালো নম্বর পেয়ে যে আমরা পরীক্ষা দিয়ে একটা আশা করি, সেটা স্কুল লেভেলের এক্সাম থেকে আজ অবধি, যে একটা ভালো নাম্বার পেয়ে কোথাও একটা আমরা সিকিউর থাকতে পারবো, এই সিকিউরিটিটাও কিন্তু আমাদের থাকছে না। মানে আমরা যদি এখন 50 আপও পাই, অন্তত ইংলিশের কথা বলি, আমার সাবজেক্ট ইংলিশ, যথেষ্ট সোজা পেপার এসছে, তো আশা করছি এত সোজা পেপারে হয়তো বেশিরভাগই 50-এর ওপরে নম্বর পেলো বা 40-এর ওপর নাম্বার পেলো, সেখানে কিন্তু ভালো নাম্বার পেলেও চাকরির চান্সটা কমে যাচ্ছে। পরীক্ষা তো ভালোই গেছে আমার, কিছু একটু ভুল হয়েছে, বাকি সবই ঠিকঠাকই গেছে। এর আগে পরীক্ষা দিয়েছেন? না না, আমার প্রথম বছর। কিরকম ভরসা আছে? আশা করছি, আশা রাখছি। যেভাবে শিক্ষকরা রাস্তায় আন্দোলন করছিলেন 2016 চাকরি পাওয়ার পরও, তাতে কি মনে হচ্ছে? পরীক্ষা দিয়ে কি মনে হচ্ছে? এখন পরীক্ষা দিয়ে হচ্ছে বলতে এইটুকুনি বলতে পারি, যদি কেউ চর্চায় থাকে তাহলে অবশ্যই তার হবে। এবার যদি অনেক সময় থাকে মানুষের দীর্ঘদিন চর্চা থেকে বেরিয়ে যায়, মানে পড়াশোনা থেকে একটু ডিট্যাচ হয়ে যায়, বা দীর্ঘদিন চর্চা না থাকলে যে হয় যে মনে হচ্ছে এটা হবে কিন্তু একটা ব্যাপার থাকে, সেরকম হলে সেই রিস্ক ফ্যাক্টর তো সবসময় থেকে যায়।